রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে দিতে মুশরিকদেরকে বলতে লাগলেন, দাওয়াত দিতে লাগলেন, তারা কোনো মতে ঈমান আনতে চাইল না। তখন তারা দাবি করে বসলো, যেমন অন্যান্য সমস্ত নবীকে যেমন তারা দাবি করেছিল, সেই রকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা দাবি করে বসলো। আল্লাহ পাক বলেন, وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا। তারা বলে, কখনোই আমরা তোমার প্রতি ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত না তুমি আমাদের জন্য এই ভূমি হতে একটি নদী প্রবাহিত করে দেবে। আরবের মুশরিকরা এই কথাগুলি বলতে লাগলো, তুমি যদি নিজেকে রাসূল বলে দাবি করো, তুমি যদি নবী বলে নিজেকে দাবি করে থাকো, তাহলে আমাদের জন্য এই জায়গা হতে একটা নদী চালিয়ে দাও, অথবা আও তাকুনা লাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া ইনাবিন ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা। অথবা তোমার একটা খেজুর অথবা আঙ্গুরের বাগান হবে, যার ফাঁকে ফাঁকে তুমি প্রবাহিত করে দেবে অজস্র ধারায় নদী নালা। তুমি যদি নিজেকে রাসূল বলে যে দাবি করছো, তোমার তো একটা আঙ্গুরের বাগান থাকা দরকার, অথবা একটা খেজুরের বাগান থাকবে, আর তার ফাঁকে ফাঁকে অনেক নদী নালা তুমি চালিয়ে দেবে, যা দেখে আমরা বুঝে নেব তুমি রাসূল। এ ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। রাবিয়ার দুই পুত্র উতবা সাইবা, আবু সুফিয়ান, আবু জেহেল, আবু লাহাব, মুনাব্বিশান এবং নাব্বি মুনাব্বি, এই সমস্ত কাফের সরদারেরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে তারা কাবা ঘরের পাশে এসে উপস্থিত হলো। তাদের সবাই শুরু হয়ে গেল। তারা আলোচনা করতে লাগলো যে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নাও, তার সঙ্গে একটা বোঝাপড়া হয়ে যাক, এবং বোঝাপড়া হয়ে তার সঙ্গে একটা আলাপ আলোচনা সেরে নেওয়া যাক, যাতে তাই সে আমাদেরকে কোনো দোষারোপ না করতে পারে। তাই তারা একজন দূত পাঠিয়ে দিল। সেই দূত এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিল, আপনার কওমের সম্ভ্রান্ত লোকেরা কাবা ঘরের পাশে একত্রিত হয়েছে, সেখানে আপনার উপস্থিত তারা কামনা করছে। এই খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন, হয়তো আল্লাহ তাআলা তাদেরকে সুমতি দিয়েছেন, হয়তো তারা সত্য পথে ফিরে আসবে। তিনি তাই কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তাদের কাছে পৌঁছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কাফের নেতারা সমস্বরে বলে উঠল, এই যে মুহাম্মদ, আজ আমরা তোমাকে এই জন্য ডেকে পাঠিয়েছি, তোমার সঙ্গে একটা আলাপ আলোচনা করে একটা সমাধান করতে চাই, যাতে তুমি আমাদেরকে কোনোদিন দোষারোপ না করতে পারো। আল্লাহর কসম, তুমি আমাদের ওপর এত বড় মুসিবত চাপিয়ে দিয়েছো যে এত বড় মুসিবত কেউ কোনোদিন তার কওমের ওপর চাপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আরবের কাফেররা বলতে লাগলো, তুমি আমাদের ধর্মকে মন্দ বলছো, আমাদের পূর্বপুরুষদেরকে খারাপ বলছো, আমাদের বড়দেরকে গালি দিচ্ছ, আমাদের দেব দেবদেরকে খারাপ বলছো, তুমি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো। আল্লাহর কসম, তুমি আমাদের বিপদের জন্য আমাদেরকে এত বড় বিপদে মুসিবত তুমি চাপিয়ে দিয়েছো, যা কেউ কোনোদিন এত বড় মুসিবত চাপায় নাই। এখন আমরা তোমাকে একটা প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, তুমি বুঝে শুনে উত্তর দেবে। এই সমস্ত করার পেছনে যদি তোমার ধন সম্পদ উপার্জন করার উদ্দেশ্য হয়, তাহলে তোমরা বলো, আমি তোমাদেরকে, আমরা এত ধন সম্পদ তোমাকে দেব যে আরবের বুকে তোমার সমান ধনী আর কেউ থাকবে না। আর যদি তোমার নেতা হবার উদ্দেশ্য হয়, তাহলে সেটা আমরা তোমাকে, তোমার হাতে আমরা নেতৃত্ব দেব এবং আমরা তোমার নেতৃত্ব মেনে নেব। আর যদি তোমার বাদশাহী হবার ইচ্ছা হয়, সেটা আমাদেরকে জানিয়ে দাও, আমরা তোমার বাদশাহীর ঘোষণা করছি। আর যদি তোমার জিনের কারণে তোমার মস্তিষ্কে বিকৃতি ঘটে থাকে, সেটাও বলো, আমরা তোমার জন্য টাকা পয়সা খরচা করে তোমার চিকিৎসার ব্যবস্থা করব। এতে হয় তুমি আরোগ্য লাভ করবে, না হয় আমাদেরকে অপারগ মনে করা হবে। কাফেরদের এই সব সমস্ত কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, আমার মস্তিষ্কের কোনো বিকৃতি ঘটেনি, আর আমি এই রিসালাতের মাধ্যমে আমি ধনী হতেও চাই না, আমার নেতৃত্বের কোনো লোভ নেই, আমি বাদশা হতেও চাই না। আল্লাহ পাক আমাকে রাসূল করে তোমাদের কাছে পাঠিয়েছেন, আমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন, আর আমার প্রতি আদেশ হয়েছে
আমি যেন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাই এবং জাহান্নামের ভয় প্রদর্শন করি। আমি তা আমার দায়িত্ব আমি পালন করেছি, আর আমি তোমাদের জন্য কল্যাণ কামনাও করেছি। যদি তোমরা আমার কথা মেনে নাও তবে দুনিয়া এবং আখিরাতে তোমরা কামিয়াবি হয়ে যাবে। আর যদি না মানো তবে আমি ধৈর্য ধারণ করব, সেই দিন পর্যন্ত অপেক্ষা করব যেই দিন আল্লাহ পাক আমার এবং তোমাদের মধ্যে সঠিক ফয়সালা করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে কাফের নেতারা বলল, এই যে মুহাম্মদ, আমাদের এই কথাগুলি যদি তুমি একটাও না মানো তবে তুমিও তো জানো যে আমাদের মতো ছোট্ট শহর আর কারো নাই, আর আমাদের মতো এত ধন সম্পদ কোনো কমের নাই। আমরা মাথার ঘাম পায়ে ফেলে আমরা যে এত কম রুজি রোজগার করি যা কোনো কম করে না। তুমি যখন বলছো যে তুমি একজন আল্লাহর রাসূল, আল্লাহর কাছে তোমার দাম রয়েছে, তাহলে আল্লাহকে বলে আমাদের সামনে যে দুটি পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, এই পাহাড় দুটিকে এখান থেকে সরিয়ে দাও, আর এখানে একটি নহর প্রবাহিত করে দাও, যেমন ইরাক ও সিরিয়াতে রয়েছে। আর তোমার আল্লাহকে বলে আমাদের মৃত বাবা-দাদাদেরকে জীবিত করে দাও, তাদের মধ্যে কুসাই ইবনে কিলাব যেন অবশ্যই থাকে, কারণ তিনি আমাদের মধ্যে একজন সম্ভ্রান্ত লোক ছিলেন। আর বলল, কাফেররা বলতে লাগলো, এবং তারা যদি জীবিত হয়ে তোমার রিসালাতের ব্যাপারে সাক্ষ্য দান করে তাহলে আমরা খাটিয়ে দিলে তোমার কথা মেনে নেব এবং তোমার কথাগুলি আমরা স্বীকার করে নেব, তোমার প্রতি ঈমান আনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলি কোনোটি আমার সাধ্যের মধ্যে নয়। আল্লাহ তাআলা আমাকে এর জন্য দুনিয়ার বুকে প্রেরণ করেন নাই। আমাকে আল্লাহ তাআলা রাসূল করে তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন, আমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন। আল্লাহ পাকের আদেশ হয়েছে আমি যেন তোমাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাই এবং জাহান্নামের ভয় প্রদর্শন করি। আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি তোমাদের জন্য মঙ্গল কামনা করেছি। তোমরা যদি আমার কথা মেনে নাও তবে তোমরা দুনিয়াতে এবং আখিরাতে সুখের অধিকারী হবে। আর যদি তোমরা না মানো তবে আমি সেই দিন পর্যন্ত অপেক্ষা করব যেই দিন আল্লাহ তাআলা আমার এবং তোমাদের মধ্যে সঠিক ফয়সালা করবেন। কাফেররা এই সমস্ত কথা শোনার পর বলল, এই যে মুহাম্মদ, তুমি যখন এগুলো মানতে পারছো না, এগুলো করার যখন তোমার ক্ষমতা নাই, তবে তুমি যেমনটি বলে থাকো যে আল্লাহকে না মানলে আমাদের প্রতি আযাব আসবে, আল্লাহর গজব আসবে, আসমান ভেঙে আমাদের প্রতি পড়বে, তাহলে তুমি সেটাই করো, আসমানকে ভেঙে টুকরো টুকরো আমাদের উপরে ফেলো। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আও তুসকিতাস সামাআ কামা যাআমতা আলাইনা কিসাফান আও তাআতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা। অথবা তুমি যেমন বলো তদনুযায়ী আকাশকে খণ্ড বিখণ্ড করে আমাদের উপর ফেলবে, অথবা ফেরেশতাদেরকে আমাদের সামনে উপস্থিত করবে। অর্থাৎ কাফেররা এই কথাগুলি তখন বলতে লাগলো। আর তুমি করো কি, আসমান থেকে ফেরেশতাকে নামিয়ে নাও, সে যেন তোমার সাক্ষী দেয় যে তুমি একজন আল্লাহর রাসূল, আর তাকে বলে তুমি তোমার ধন সম্পদ অট্টালিকা বানিয়ে নাও, তোমার একটা সোনার তৈরি ঘর করে নাও, এবং এগুলো যদি করে নিতে পারো তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ধন সম্পদের কোনো লোভ নাই, এগুলি কোনোটি আমি আল্লাহর কাছে চাইবো না, কোনোটি আমার প্রয়োজন নাই, আমার এগুলো দরকার নাই। আমাকে তো শুধুমাত্র একজন রাসূল করে পাঠিয়েছেন, আমি আমার দায়িত্ব পালন করেছি, আমি তোমাদের কাছে সুসংবাদ শুনিয়েছি। যদি তোমরা আমার কথা মেনে নাও তবে তোমরা সুখের অধিকারী হয়ে যাবে, আর যদি তোমরা নাও মানো তাহলে তোমরা তোমার মধ্যে এবং আমার মধ্যে সঠিক আল্লাহ তাআলা ফয়সালা করে দেবে। কাফেররা বলতে লাগলো, আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুকরুফিন আও তারকা ফিস সামা ওয়ালান নুমিনা লিরুকিকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাহু কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। অথবা তোমার একটা সোনার তৈরি বাড়ি হবে, অথবা তুমি আকাশে আরোহণ করবে। তোমার আকাশে আরোহণকে আমরা তখন বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত না তুমি আমাদের প্রতি অবতীর্ণ করবে একটি গ্রন্থ যা আমরা পাঠ করব। আল্লাহ পাক বলে দিলেন, আপনি বলে দিন যে আমার রব মহান পবিত্র, আমি একজন মানুষ এবং রাসূল ছাড়া তো অন্য কিছু নই। আমি কেমন করে তোমাদের জন্য এগুলো করতে পারি? আমার তো ধন সম্পদের দরকার নাই, আমার জন্য যা কিছু রয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার জন্য রেখে দিয়েছেন। আমি তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না, আমার ধন সম্পদের কোনো ইচ্ছা নাই, আমি বড়লোক হতেও চাই না। আরবের কাফেররা কিন্তু এগুলো মানতে নারাজ।